শ্রোতা, সকল ধরনের বঞ্চনা এবং তিরস্কারকে পিছনে ফেলে জুনিয়র সাকিব আবার বিয়ে করতে যাচ্ছে। কাকে বিয়ে করতে যাচ্ছে, কেন বিয়ে করতে যাচ্ছে, সব আপনাদের মাঝে তুলে ধরবো। সাকিব ভাই একে একে দুইটা বিয়ে করলেন, দুইটা বই চলে গেল, আবার আপনি বিয়ে করতে যাচ্ছেন। শেরওয়ানি পরে, পাগড়ি পরে, এত রাতের বেলা আপনি কেন বিয়ে করতে যাচ্ছেন আবার? আপনারা শুধু দুইটার কথা জানেন। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত তো আমার না হলে 76টা বিয়ে হয়ে গেছে, আর এখনো যাচ্ছি বিয়ে করতে। 76টা বিয়ে করছেন আপনি? আর এখনো যাচ্ছি বিয়ে করতে। এখনো বিয়ে করতে যাচ্ছেন? কোথায়, একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। বিয়ে করতে যাচ্ছি। এই পর্যন্ত যতগুলো মিউজিক ভিডিও কাজ করছি, মনে হয় 10টা মিউজিক ভিডিও করলে আপনার 3টার মধ্যে বিয়ের সিন ছিল। হ্যাঁ রে ভাই, এইগুলা আমি আপনার এটা তো জিগাই নিগা, মানে আপনি কি অরিজিনালি বিয়ে করতে চাইতেছেন না? অরিজিনাল না ভাই, আমার হচ্ছে যে শুটিং চলতেছে, যে দেখান একটু ঘুরায়, ওই যে পিছনে ক্যামেরা আছে। ও, শুটিং এর বিয়ে চলতেছে। দর্শক শ্রোতা, আমি আসলে জিনিসটা বুঝতে পারি নাই। আমি আসছি হচ্ছে রাজা আহমেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের হচ্ছে রাজা ভাইয়ের কাজে আসছি। না, আমি আসলে মনে করছিলাম যে Music video আপনি বিয়েতে থাকে না ক্যামেরা ট্যামেরা, আমি মনে করছি চলনে যাচ্ছেন, তার মানে আপনি বিয়েতে যাচ্ছেন না। এই আপনাদের কারণেই আজকে আমাদের যারা এই যে অ্যাক্টর আছে, ক্ষুদ্র অ্যাক্টর হ্যাঁ, যারা হ্যাঁ। বড় হতে চায়, তারা পিছনে- তাদেরকে আগে বাস দিয়া ধুলা মিশা দিতে চান আপনারা, এই উল্টাপাল্টা নিউজ করে। দর্শক, ঠিক আছে। সত্যি কথাটা সত্য। এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তিলকে তাল বানায় এবং তালকে তিল বানায়। এই আপনার মতো উপস্থাপনা করে, আমার মতো এই যে প্রথম ওই যে আমি কি বললেন না, করেছি আপনার? বললেন না যে বিয়ে করতে যাচ্ছে, এইটুকুই তো কাইটা লাগাই দিবে। মানুষ বিয়ে করতে মাত্র যাচ্ছে। ভুল হয় না। আপনি যে পরে যে কথাগুলো বলছেন, হ্যাঁ, হ্যাঁ। এই কথাগুলো তো আর লাগাবে না, ওই 10 সেকেন্ডই লাগাই দিবে যে এই যে সাকিব বিয়ে করতে যাচ্ছে। মানে আমি এটা দাঁড়ায় তো আর ছিলাম আমরা ওই- লাগাবো না, এটা অনেকেই টিকটকে লাগায়। আমরা এরকমই দেখেছি যে আপনার পাশে ওই যে ইমরান বিপিরে তো চিনেন, সুমাইয়া বিপি, ইমরান বিপি, ও তো বিভিন্ন ধরনের কথা আপনার ওয়াইফকে নিয়ে বলছে, এগুলো তো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এমনও তো বলছে যে ও কি ঠিক মতো লাগায়। এটা কোন ধরনের কোশ্চেন? আপনার বন্ধু না সে? এটার কোনো প্রতিবাদ করছেন আপনি? আসলে ইমরান বিপি ওরা আমি খুব ভালো মনে করতাম, হ্যাঁ, আর খুব ভালো একটা ফ্রেন্ডলি ছিল আমার সাথে। আচ্ছা আচ্ছা। তো ও যে আমার ফ্রেন্ড হয়ে আমার ওয়াইফের কাছে যাবে, ওয়াইফের বাসায় যাবে, এতই ভিউ দরকার ওর। আর নোংরা প্রশ্ন করছে তো আপনার এভাবে ওয়াইফকে। নোংরা প্রশ্ন করছে, এগুলা আমি দেখে আমার কাছে খারাপ লাগছে, যেটার উত্তরটা আমি এখন দিতে পারছি না। কেন জানেন? কারণ আমার নিজের কাছেই খারাপ লাগে। মানে এটার উত্তর আমি দিতে গেলে তো আমার কাছেই খারাপ লাগবে, আমি কি বলবো এখানে? আর যাদের নিম্নতম সেন্স আছে, তারা কি চাইবে যে আমার বন্ধুর ওয়াইফকে যে এইসব কোশ্চেন করি, বা ওদের বাসায় যে দাওয়াত একটা ছাড়া, পার্সোনাল ব্যাপার ও বলতে দাওয়াত বিষয়টা। ছাড়া কেন গেল? ওর তো পার্সোনালিটি নাই ভাই। আমি কি পারবো সুমায়াকে গিয়ে, ওর ছোট বোনটা কি আমি, সোমায়া ইমরানের বউরে, এখন ওরে যদি আমি যা বলি যে তুমি কয় রাত তোর লাগে থাকছো, আর কয় রাত কি করছো, ওর সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা এটা আসলে ওইটাই যায় না, বুঝাইছে। এটা সবার সাথে যায় এইগুলা না। কিন্তু হচ্ছে ইমরানকে দিয়ে এটা আশা করি নাই, ইমরান তালুকদারকে দিয়ে এটা আশা করি নাই। আচ্ছা, ইমরান বিপি যে কাজটা করেছে, আরেকজন আছে বিডি ইমরান, সেও তো আপনার ব্যাপারে একদম চ্যালেঞ্জ দিয়ে আচ্ছা, বলছে। ওরা কি মনে করতেছে আমি জানি না। ওরা, আমার মনে হয় যে ওরা মনে করতেছে যে এই চান্সে ইকরাকে দিয়ে, হ্যাঁ, ইকরার মার সাথে তো ওই যে টিকটকার বিডি ইমরান যেটা কথা আচ্ছা, বললেন, আচ্ছা আচ্ছা। ও আগে বহুত কাজের জন্য আমার ফোন দিত, ওর পেজ দাঁড়ানোর আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে খালি বলতো যে আমাকে কাজে নিস, ওরে কেউ কোনো কাজে নেয় না তো মিডিয়াতে। আচ্ছা। যার কারণে হচ্ছে নোংরামি কইরা ও হচ্ছে একটা পেজ দাঁড়া করাইছে। আবার মাঝে মধ্যে হচ্ছে 10টা নোংরামি করে, একটা হচ্ছে ভালো কাজ দেখায়, রাস্তা থেকে একটা পাগল ধরে আনে, বুঝায় যে আমি হচ্ছে সারা মাস মানবতার সেবা করে ভালো আর কি। কাজ করি সারা মাস, কিন্তু সারা মাস করে নোংরামি। একটা ভিডিও দিয়া হচ্ছে ও হাইলাইটস হয়। ও হচ্ছে অরিজিনাল একটা টিকটকার, আর ও হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দায় থাকে, আর ও হচ্ছে নেশাই হচ্ছে টিকটক। আচ্ছা, আপনার নেশা কি? আমার নেশা হচ্ছে আমি মিউজিক ভিডিও করব, নাটক করব। আমার বিয়ে হচ্ছে- করা, খালি বিয়ে করা? আমার বিয়ে করার নেশা নাই ভাই। আপনি খালি বিয়ে করেন ভাই, বউ থাকে রাখে। বউ থাকে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনার এত সমস্যা কি ভাই বুঝলাম না। আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বউ থাকে রাখে। ইন্টারভিউ দিব না ভাই। না, ওই ভাই, এই না, ক্যামেরা চালা, ভাই। এই কাইটো না, শুনেন, আপনার বউ থাকে রাখে। আমার কাইটো না বল ভাই, আপনি জানেন এই, ভাই। চলুক, না 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 এই মিয়া, মজা লান আপনি। না না, মজা না। এই মিয়া, যান। আপনার বউ থাকে রাখেন ভাই। আমি বলছি না আপনার ইন্টারভিউ দিব না, আপনি ফালতু মিয়া। কেন? যান। আমি কি বউ থাকে না কেন আপনার বলতে দিব? না, আপনি এই যে খালি বিয়ের পর বিয়ে করেন, এখনো আবার যাবেন বিয়ে করতে, আমি যতটুকু বুঝলাম। আমি তো ভাই শুটিং এর বিয়ে আপনার আপনার লজ্জা বলতে করে না? মানুষ যে আপনার নিয়ে অসম্মানই করে, আপনাদের শরম করে না? আপনার লজ্জা করে না? আপনার আমাদের মতো মানুষের কাছে এসে ইন্টারভিউ নেন। না, আমরা যদি তো আমার
আমার যদি লজ্জা থাকে তাহলে আপনারও তো লজ্জা থাকা দরকার। দেখুক, দর্শন দেখুক, প্রবাস থেকে দেখুক, সবাই দেখুক আপনাকে। আপনারা আমার পিছে পিছে লেগে থাকেন, আপনারা আমার বউর পিছে পিছে যায় লেগে থাকেন, আপনাদের তো ভিউ ব্যবসা, আপনাদের তো ভিউ লাগে ভাই। মানে এইভাবে আর কতদিন চলবেন? আপনার কতদিন চলবে এইভাবে? আমরা তো- মানুষের ফেস আমরা বেচা ভালো আছে, ভিডিও- আমরা তো নিউজ করি, আপনারা সোশ্যাল মিডিয়া। আমরা হচ্ছে কাজ দিয়ে এগিয়ে যাচ্ছি, আর আপনারা কি করেন জানেন? তো কাপড় ব্লগের নামে নোংরামি করেন। আমি কাপড় ব্লগিং করি না। তাইলে আমি আপনার নিজে বউরে নিজে বউ নিজের সাজায়, প্রতিভায় পর্যন্ত আপনার আছি। বউকে বউ সাজায় তো নোংরামি করছেন, মানুষ যে সাংবাদিক ডেকে নিছেন, সেটা প্রমাণ আছে তো? আচ্ছা, আর কিছু বলবেন আপনি? না, আপনারা এইগুলা কবে বাদ দিবেন? এই যে ধরবে, টিকটকের থাকেন নামে। আপনি। শোনেন শোনেন ধর। শোনেন শোনেন, না না